ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি প্রকাশ, তোমাদের সাথে আজকে চলে এসেছি আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। গল্পের নাম জামালপুর স্টেশনের অভিশপ্ত সিগন্যাল। তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আশা করি সবাই এটা করে দিয়েছো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। ভারতের অন্যতম পুরনো জংশন হলো জামালপুর। এই স্টেশনের আনাচে কানাচে ব্রিটিশ আমলের কত যে স্মৃতি আর রহস্য জমে আছে তার ইয়াত্তা নেই। বিশেষ করে 4 নম্বর প্ল্যাটফর্মের সেই নির্জন প্রান্ততা, যেখানে আজও রাত্রে কোনো কুলি বা যাত্রী একা যাওয়ার সাহস করে না। আজ আমরা শুনব অর্ক নামের এক যুবকের জীবনের সেই কালরাত্রির গল্প, যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। তোর 10টা ট্রেনটা কেন যে ক্যান্সেল হলো? এখন রাত 1টার আগে আর কোনো ট্রেনই নেই। চারপাশটা কেমন যেন ভুতুড়ে হয়ে আছে। একটা মানুষও নেই এই 4 নম্বর প্ল্যাটফর্মে। কে কে ওখানে? ও ও কোনো বিড়াল হবে হয়তো। যাই হোক, পকেট থেকে ক্যামেরাটা বের করে কয়েকটা ছবি তুলি। এই কুয়াশাচ্ছন্ন স্টেশনের ছবিগুলো বেশ ভালো আসবে। কে বাবা? এখানে একা দাঁড়ানো ঠিক হচ্ছে না বাবা। ও, আপনি আপনি কোত্থেকে এলেন? আপনাকে তো আগে দেখিনি। আমি এখানে থাকি অনেক বছর ধরে। শোনো খোকন, ওই দূরে যে ভাঙা সিগন্যাল টাওয়ারটা দেখছো, ওদিকে যেও না। আর যাই হোক, ওদিকে তাকিয়ে জবাব দিও না। ওটা তাদের জায়গা। কিসের ভয় মেসমশাই? আমি এসব ভূত প্রেত বিশ্বাস করি না। অর্ক কৌতূহলী হয়ে এগোতে শুরু করলো সেই পরিত্যক্ত সিগন্যাল টাওয়ারটার দিকে। কুয়াশা এত ঘন যে টর্চের আলো যে কোনো পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ সে দেখল প্ল্যাটফর্মের ওপর একটা ছোট্ট বাচ্চা বসে আছে। তার শরীরটা অদ্ভুতভাবে দুলছে। এই খোকন, এত রাত্রে ওখানে কি করছো? তোমার মা বাবা কোথায়? আ ও ঈশ্বর, ওর মুখটা, ওর তো কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে লাল রক্ত বের হচ্ছে। মুহূর্তের মধ্যে স্টেশনের দৃশ্য বদলে গেল। অর্ক দেখল যে আর বর্তমান সময়ে সে নেই। চারিদিকে মানুষ ছুটছে। 1942 সালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আত্মাগুলো যেন আজ আবার জেগে উঠেছে। আগুনের গোলার মতো একটা ইঞ্জিন ধেয়ে আসছে অর্কর দিকে। সিগন্যাল লাল, কেউ বাঁচবে না। তুইও আমাদের সাথে যাবি। অর্ক যখন বুঝতে পারল সে লাইনের উপর দাঁড়িয়ে আছে আর সামনে থেকে সত্যি একটা মালগাড়ি আসছে, সে তার সর্বশক্তি দিয়ে পাশের ড্রেনে ঝাঁপ দিল। পরের দিন সকালে স্টেশন মাস্টার তাকে ওখান থেকে উদ্ধার করলেন। আপনি ভাগ্যবান। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা ওই টাওয়ারের দিকে গেছে তারা কোনো দিন আর ফিরে আসেনি। আপনার হাতের দিকে তাকান তো। অর্ক দেখল তার হাতের কবজিতে নীল রঙের একটা কালশিটে পড়ে আছে, যেন কেউ হাড়ের হাতের দিয়ে খুব জোরে চাপ ধরে ধরেছিল। জামালপুর স্টেশনের সেই 4 নম্বর প্ল্যাটফর্ম আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত রাতের। রাতের জামালপুর স্টেশনে গেলে আজও হয়তো আপনি শুনতে পাবেন সেই ফিসফিসানি। কিন্তু সাবধান, কখনোই পেছনে ফিরে তাকাবেন না। আমাদের আজকের গল্প এখানে শেষ। দেখা হবে পরবর্তী রহস্যময় কোনো একটি রাত্রে। আজকের গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে। আর তোমরাও যদি গল্প লিখে পাঠাতে চাও, ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও।